আপনি তাদের প্রোগ্রামটা থামান, তাদেরকে গ্রেফতার করেন। আসামিরা পালিয়ে গেলে যদি আপনি যান তাহলে তো এটা হয় না। আসামিরা সেখানে অবস্থান করছে। আমাদের সহযোদ্ধা ও 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, 24 সালে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এখন এই ঘটনার পরেও যদি আসামিরা পালায় যাওয়ার পরে বলেন যে তারপরে মামলা দিলে ব্যবস্থা নিব, হোয়াট ইজ দিস? তাহলে এই অভ্যুত্থানের প্রয়োজন কি ছিল? আপনি আমাকে চিনেন না, আমাদেরকে চিনেন না। 18 সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমরা রাজনীতি করেছি, মানুষের জন্য কথা বলেছি। হাসিনার আমলেও তো এইভাবে আমরা কোনোভাবে হাসিনার আমলেও তো এইভাবে শহীদ মিনারের মতো জায়গায় ঘটনা ঘটে নাই। আচ্ছা, এই বিষয়টা আমি তো আপনাকে বলছি যে বিষয়টা তদন্ত চলতেছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। আমাদের এই আপনারা কি কথা বলবেন, আমি কথা বলতেছি। এখানে কোনো তদন্ত লাগবে না, ওদেরকে ধরেন। সাংবাদিকদের কাছে ফুটেজ আছে, সবকিছু আছে। এই ঘটনা আমরা যদি আপনি বলেন না ধরেন, আমরা শহীদ মিনার এখন নেতা কর্মীদের নিয়ে যাব। সংঘর্ষ তৈরি হলে তার দায় কিন্তু আপনার নিতে হবে। ভিডিও দেখছে, উনি জানে। ফারুক হাসান এখানে নিজে আসছে, উনি দেখছে। এই ঘটনায় অবশ্যই আমাদের সাথে প্রয়োজন যান, আমরা সহযোগিতা করব, ওদেরকে আমরা চিনিয়ে দিব। এইভাবে ছাড় দিতে পারি না। আমাদের তো শরীরে রক্তক্ষরণ হচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এখন এই সরকারের নাম নিয়ে নাকি এরা নাকি সরকারের সংগঠন। কিসের সরকারের সংগঠন? আমরা সরকার আইনগত ব্যবস্থা তো আপনি এইভাবে যেতে হবে আমাদের সাথে। আমরা যাবো তো, আপনাকে আমি বলছি আপনি যদি আসামি পালা যাওয়ার পরে যান তাহলে এটা হয় না। আপনি এখানে আমি প্রায় 1 ঘন্টা এসেছি, আমরা 1 ঘন্টা আসার আধা ঘন্টার বেশি এসেছি। আপনি যদি পুলিশ পাঠাইতেন আমাদের কাছে তো সেভাবে বলেন যে ভাই পুলিশ পাঠালাম কেন? আপনি তো বলার সাথে সাথে তো আমার দুইটা টিম এখানে এখনো তো এখানে আছে। বিষয়টা তাদেরকে যদি প্রোটেকশন দেওয়ার জন্য যায় তাহলে তো আমরা এটা মানবো না। না, একটা বিষয় এখানে কি করলো, একটা ঘটনা ঘটার পর ঘটনাটা কি কারণে, কার্যকারণ তো থাকতে হবে। বিষয়টা কি কারণে ঘটছে, কেন ঘটছে, এটা তো আমাকে বুঝতে হবে। আমি কাকে আগেই ধরবো? আমাকে তো এই বিষয়টাকে জাস্টিফাই করতে হবে। এখন এই বিষয়টা আপনারা যেহেতু এখানে আসছেন, একজন আহত হয়েছে, আমরা দেখছি, তাকে হসপিটালে পাঠানো হয়েছে, চিকিৎসা হচ্ছে। আপনি বললেন যে তাকে ধরেন, তো আমাকে তো তাকে ধরার একটা লিগ্যাল একটা গ্রাউন্ড থাকতে হবে। লিগ্যাল গ্রাউন্ডে যে ছবি থাকার পরে সাংবাদিক বাইরে দেখেন, এই ছবি আর ভিডিও থাকার পরে যদি আপনার লিগ্যাল গ্রাউন্ড লাগে তাহলে তো হাসিনার আমলের ওই পুলিশগিরি এখানে তো হবে না। এখানে আমি কথা বলতেছি, আপনি কথা বলেন কেন? আপনার কথা বলতে বলছে কেউ? হাসিনার আমলে যা হয়েছে ওই ধরনের পুলিশটা আমরা চাই না। আমরা জনগণের পুলিশ চাই। আসাম ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে হবে। এখানে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। ঠিক আছে, আপনি আসামিদেরকে ধরেন। আপনি সাংবাদিক আসলে আপনি বলেন সাংবাদিকদের সামনে কথা বলবেন না। আপনি সাংবাদিকদের সামনে জানান যে আপনি কি করতেছেন। আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের তো একটা মিডিয়া সেন্টার আছে, ডিসি মিডিয়া স্যার আছে। এই বিষয়ে যে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমাদের ডিসি মিডিয়া স্যার আছে। আপনাদের এডিসি অলরেডি জুয়েল রানা স্যারকে জানাইছি। অলরেডি জুয়েল রানা স্যারের সাথেও কথা হয়েছে। হ্যাঁ, বলছে যে বিষয়টা দেখার জন্য। আমি এখানে অবস্থান করছি, আপনি কি আমাকে একবার ডাকছেন? কাকে? আমি তো এই মাত্রই তো আসলাম, আমি তো ঘটনাস্থল থেকে আসলাম। আপনি ঘটনাস্থলে কি আমি এখানে থাকা অবস্থায় আবার গিয়েছেন? হ্যাঁ, আমি এগুলা পুলিশ পাঠিয়েছি এখানে। আপনি যে থাকেন তাহলে তো আপনার ধরার কথা ছিল। তাহলে আমার তো এটা বিষয়টা তো আমাকে দেখতে হবে যে আসলে না তারা পালিয়ে যাওয়ার পরে যদি আপনি এটা অ্যাকশনে যান। আচ্ছা, ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, আপনাকে বলছি, আপনি একটা আমাকে অভিযোগ দেন। অভিযোগ না দিলে আপনি করতে পারবেন না। আপনাকে তো আমি বলছি যে আপনি আমাকে একটা অভিযোগ দেন। এইভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে হামলা চালানোর পরেও যদি আপনি ব্যবস্থা না। ভাই, আমরা জানি যে কোনটা রাইট আর কোনটা রং। আমরা যে কোনো বিষয়ের আইনগত সেবাটা আমরা চাই, যে জনমানুষের সেবার জন্য আমরা আসছি। আমরা সেই আগের মতো না, আমরা জনমানুষের সেবার জন্য এখানে আসছি। মানুষকে 100% সেবা দিতে হবে, এই শিক্ষাটা আমাদের হয়েছে। আমরা এই শিক্ষাটা নিয়েই আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য আসছি। ওদেরকে না ধরলে তো ভাই দেরি হয়ে যাবে, এখন পালিয়ে যাবে। তখন কি করবে? পালাবে কারা? ওরা। আমরা ধরবো যে অপরাধ করছে, অপরাধের যে দায় নিবে, মানে কারো একটু দায় থাকলে তারা অবশ্যই আইনের আওতায় আসবে। আপনি নিজেই জানেন। মামলা এখানে কি মামলা? আপনি আমাকে একটা লিখিত একটা অভিযোগ দেন, আমি বাকিটুক আমি করতেছি। আপনাকে তো বললাম যে বাকিটুক আমরা করতেছি।